চলতি মাসে কক্সবাজারে সমুদ্রে নেমে পানিতে ভেসে গেছেন ৮ পর্যটক। লাইফগার্ড কর্মী সহ সংশ্লিষ্টরা বলছেন, বর্ষায় সাগর উত্তাল থাকার সময় দিক নির্দেশনা না মানায় বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা। পর্যটকদের সচেতনতা বাড়ানো জরুরি বলছেন স্থানীয় প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বর্ষায় উত্তাল থাকে সাগর, আর সেই উত্তাল সাগরের ঢেউ দেখতে কক্সবাজারে আসেন পর্যটকরা। এবার ঈদের লম্বা ছুটি থাকায় পর্যটকদের ঢল নামে কক্সবাজারে। এতে পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটলেও শোক নেমে আসে পুরো সমুদ্র সৈকতে। ৩ সপ্তাহের ব্যবধানে সাগরে প্রাণ যায় ৮ জনের। গত ৯ জুন সৈকতের কলাতলি পয়েন্টে গোসলের মেয়ে ভেসে যাওয়ার সময় ছেলেকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন বাবা। তবে লাশ হয়ে ফিরে আসেন দুজনেই। বাবা ছেলে মৃত্যুর ঘটনা ভাবিয়ে তোলে সচেতন পর্যটকদের। লাইফগার্ড কর্মীরা বলছেন, নির্দেশনা না মেনে সাগরে নামায় বাড়ছে মৃত্যুর ঘটনা। মেন কারণ হচ্ছে এখানে দুর্ঘটনা যেগুলি ঘটছে এগুলি না মানার কারণে। আমাদের সমুদ্র সৈকতটা অনেক বড়, সব জায়গায় কিন্তু এইভাবে প্রতিনিয়ত ড্রাউনিং এর শিকার হচ্ছে। আমরা প্রায় সময় বলি ওদেরকে সামনে আসবার জন্য, ওরা আসে না। যতটুকু যাওয়া প্রয়োজন মনে হবে যে না অতটুকু আমার কোনো ক্ষতি হবে না, ততটুকুই তো যাব। সৈকত জুড়ে উদ্ধারকর্মীর বাড়ানোর কথা বলছেন বেসরকারি সংস্থা সিসিএফ লাইফগার্ডের ইনচার্জ। উদ্ধারকর্মী বাড়ানোর কথা বলছে স্থানীয় প্রশাসনও। ১০০ জন লাইফগার্ড বিভিন্ন পয়েন্টে রাখা দরকার, কিন্তু দুঃখজনক হচ্ছে মাত্র ২৭ জন লাইফগার্ড দিয়েই সিসিএফ লাইফগার্ড সার্ভিস সিআরপিএফ দ্বারা পরিচালিত হয়। এই লাইফগার্ডের সংখ্যা কিন্তু বাড়াতে হবে। পর্যটকের যে সংখ্যা, সেই সংখ্যার তুলনায় প্রত্যেকটি সেক্টরে হচ্ছে আমার বীজকর্মী সংখ্যা বলেন আমার আরও বাড়াতে হবে, এবং বাড়ানোর কাজটি আমরা চলমান আছে। পর্যটকদের সাগরে দিক নির্দেশনা মেনে চলার পরামর্শ স্থানীয় প্রশাসনের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।